নমস্কার। বর্তমানে বিভিন্ন স্কুলে আপার প্রাইমারিতে যে নিয়োগ চলছে, অর্থাৎ যে সমস্ত স্কুলে আপার প্রাইমারিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে বা এখনও হচ্ছে, তো তাদের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য যে ডকুমেন্টসগুলি জমা করতে হবে বা যে ডকুমেন্টসগুলি দিয়ে ডিআই অফিসে জমা করতে হবে তার একটা লিস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওয়ান্টিং ডকুমেন্টস ফর অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট অফ এটি, নিউ অ্যাপয়েন্টমেন্ট যারা নতুনভাবে নিযুক্ত হচ্ছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিশেষত আপার প্রাইমারিতে। তো সেক্ষেত্রে প্রথমে না যে ফরওয়ার্ডিং লেটার অফ HOI হ্যাভিং মেমো নম্বর অ্যান্ড ডেট। দ্বিতীয় যে ডকুমেন্টস লাগবে সেটা হলো অ্যাপ্রুভাল ফরম্যাট ডিউলি ফিল্ড আপ অ্যান্ড সাইন্ড ইন ট্রিপ্লিকেট, এটা যে 3 কপি লাগবে এটা। 3 নম্বরে হচ্ছে যে ফটোকপি অফ রেকমেন্ডেশন লেটার ডিউলি অ্যাটাস্টেড, এটা যে স্কুলের কপি, আর ফটোকপি অফ রেকমেন্ডেশন লেটার ডিউলি অ্যাটাস্টেড এটা হচ্ছে ক্যান্ডিডেটস কপি। 5 নম্বর হচ্ছে ফটোকপি অফ প্রায়র পারমিশন ইস্যুড বাই ডিআই সেকেন্ডারি এডুকেশন, এখানে বাঁকুড়া জেলার তরফ থেকে যেটা যেহেতু বলা হয়েছে সেই জন্য বাঁকুড়া লেখা, এবং প্রত্যেকটি জেলায় যে জেলার ক্ষেত্রে নিয়োগ হচ্ছে সেই জেলার ফটোকপি অফ প্রায়র পারমিশন অর্থাৎ পিপি লাগবে ইস্যুড বাই ডিআই, সেই জেলার ডিআই যেটা ইস্যু করেছে পিপি তার ফটোকপি লাগবে। 6 নম্বর হচ্ছে সার্টিফিকেট অন ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অফ দি ক্যান্ডিডেট। 7 নম্বর হচ্ছে কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি ডিউলি অ্যাটাস্টেড বাই HOI। 8 নম্বর হচ্ছে MC রেজলিউশন ডিউলি অ্যাটাস্টেড বাই HOI ফর অ্যাকসেপ্টেন্স অফ জয়নিং অফ নিউ এমপ্লয়ি। 9 নম্বর হচ্ছে জয়নিং রিপোর্ট অফ নিউ এমপ্লয়ি ডিউলি অ্যাকসেপ্টেড। আর 10 নম্বর হচ্ছে একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস অফ নিউ এমপ্লয়ি। 11 নম্বর হচ্ছে কপি অফ PPO অর অ্যাপ্রুভাল মেমো অফ দি টিচার ইন হুজ প্লেস বা পোস্ট স্যাংশনিং মেমো এগেনস্ট হুইজ দি টিচার জয়েন, যার এগেনস্টে তিনি জয়েন করছেন, অর্থাৎ যে পোস্টে তিনি জয়েন করছেন সেই পোস্টে কেউ না কেউ ছিল আগে, তিনি হয়তো রিটায়ার করেছেন বা তিনি অন্য স্কুলে চলে গেছেন, যে কারণেই হোক না কেন সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু এই কপি অফ PPO লাগবে বা অ্যাপ্রুভাল মেমো অফ দি টিচার্স ইন হুজ প্লেস বা পোস্ট স্যাংশনিং মেমো এগেনস্ট হুইজ দি টিচার জয়েন। 12তে হচ্ছে MC ভ্যালিডিটি সার্টিফিকেট, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। 13 নম্বর হচ্ছে নো লিটিগেশন সার্টিফিকেট। 14তে হচ্ছে কাস্ট সার্টিফিকেট বা PH সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে সেটা লাগছে। 15 নম্বরে কারেন্ট স্টাফ প্যাটার্ন, এটাও কিন্তু দিতে হবে। 16তে ফটোকপি অফ 100 পয়েন্ট রোস্টার। 17তে প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস অফ দি এমপ্লয়ি। 18তে ফটোকপি অফ AD অ্যাজ এ প্রুফ অফ রিসিপ্ট অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার বাই দি রেকমেন্ডেড ক্যান্ডিডেটস। অর্থাৎ টোটাল এই 18টা ডকুমেন্টস কিন্তু লাগছে যারা বর্তমানে আপার প্রাইমারিতে নিযুক্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগছে। এবারে জেলা ভিত্তিতে এই ডকুমেন্টসের যে সংখ্যা সেটা কম বেশি হতে পারে, তো মূলত এই ডকুমেন্টসগুলো কিন্তু জমা করলে তবেই কিন্তু নতুন যে টিচার যিনি নিযুক্ত হচ্ছেন তার অ্যাপ্রুভালটা হবে এই ডকুমেন্টসগুলো জমা দিলে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।